হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম বেকারির মতো স্পঞ্জি সফট ভ্যানিলা কাপকেকের রেসিপি। একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু তোমাদেরকে তৈরি করে দেখাবো। আর খুব বেশি তোমাদের সময় কিন্তু আমি নেব না, অল্প ছোট্ট একটা ভিডিও, তাই ভিডিওর কোনো পার্ট মিস না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নেওয়া যাবে এরকম তুলতুলে সফট আর স্পঞ্জি ভ্যানিলা কাপকেক। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিতে পারো। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। কেক ব্যাটার তৈরির জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আমি। আর মিক্সিং বোলের মধ্যে এক এক করে অ্যাড করে দিলাম চিনি 1/4 কাপ আর বাটার 30 গ্রাম বা 2 টেবিল চামচ। বাটারটা অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে আছে, যার জন্য এরকম নরম হয়ে গিয়েছে। আর এরকম নরম বাটারই কিন্তু প্রয়োজন হবে। তো স্প্যাচুলার সাহায্যে প্রথমে আমি চিনি এবং বাটারটাকে একটু নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি একটা গোটা ডিম ফাটিয়ে অ্যাড করে দিচ্ছি। ডিমটাও অতি অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে থাকতে হবে। এবারে একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি আর বিটারের সাহায্যে সব কিছু ভালো করে বিট করে নিচ্ছি যতক্ষণ না এটা একটা ক্রিমি কনসিস্টেন্সিতে চলে আসে। এরপরে এর মধ্যে অ্যাড করলাম টক দই 1/4 কাপ, ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ আর অ্যাড করলাম সাদা তেল 1 টেবিল চামচ। টক দইটাও অবশ্যই আগে থেকে ফ্রিজ থেকে বার করে রাখতে হবে যাতে এটাও নর্মাল রুম টেম্পারেচারে চলে আসে। ইলেকট্রিক বিটার দিয়ে আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে মিক্সিং বোলের উপরে একটা চালনি রাখলাম আর চালনির মধ্যে ময়দা অ্যাড করলাম হাফ কাপ আর বেকিং পাউডার অ্যাড করলাম হাফ চা চামচ আর অ্যাড করে দিলাম নুন 1 চিমটি। চালনির মধ্যে থেকে সবকিছু ভালো করে চেলে নিচ্ছি। এইভাবে সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্ট চেলে নিলে কিন্তু কেক অনেক বেশি স্পঞ্জি ফ্লাফি তৈরি হয় আর সফটও হয়। এবারে ইলেকট্রিক বিটারটাকে একদম স্লো মোডে রেখে সবকিছু একটু মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে ইলেকট্রিক বিটারটাকে সরিয়ে নিলাম। এরপরে নিয়ে নিয়েছি একটা স্প্যাচুলা আর স্প্যাচুলার সাহায্যে আবারও সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি, শিওর হওয়ার জন্য যে প্রত্যেকটা উপকরণ ইভেনলি মিক্স হয়ে গিয়েছে। এবারে এরকম কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে মোটামুটি 2 টেবিল চামচ মতো করে কেক ব্যাটার আমি অ্যাড করে দিচ্ছি। তো মোটামুটি মোল্ডের 1/3 পার্ট কিন্তু কেক ব্যাটার দিয়ে ফিল করে নিতে হবে। তো কেক ব্যাটারে ফিল করা হয়ে গেলে এগুলোকে বেক করে নিতে হবে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে প্রিহিটেড ওভেনে 20 মিনিটের জন্য। আর যদি গ্যাসে বেক করো সেক্ষেত্রে প্রিহিটেড কড়াতে বেক করতে এটা 25 থেকে 30 মিনিট সময় লাগবে লো ফ্লেমে। তো দেখো এখানে আমি কেকটা বেক করে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। আর এরপরে কেকটা আমি তোমাদেরকে মোল্ড আউট করেও দেখিয়ে দেবো প্রেস করে, যাতে তোমরা বুঝতে পারো কেকটা কতটা স্পঞ্জি ফ্লাফি আর সফট তৈরি হয়েছে। তো কেকটা দেখার পরে যদি তোমাদের লোভ লাগে আর যদি বাড়িতে বানাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের খেতে কেকগুলো। আর তাছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটিকে লাইক শেয়ার করে দিও, বেশি বেশি অনেক বেশি করে শেয়ার করে দিতে হবে যাতে প্রত্যেকের কাছে আমার এই ভিডিও পৌঁছে যায়। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাওয়া চলবে না। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও অবশ্যই করে মনে করে ক্লিক করে দিতে হবে। তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আশা করছি আমার চ্যানেলটি তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো। তাহলে আবার নেক্সট ভিডিওতে কথা হচ্ছে। আপাতত টাটা।